দেখতে পাচ্ছেন যে 5 রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দেশ আজকে যেই জায়গায় পৌঁছে গেছে, মোদীজির উপর যে আত্মবিশ্বাস রয়েছে তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গ দুটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির বিপুল জয় আজকে প্রমাণিত করেছে যে ভাজপা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এবং বিশেষ করে আমরা ত্রিপুরাবাসী হিসেবে পশ্চিমবঙ্গের আজকে যে এই অভূতপূর্ব সাফল্য, তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণদেবতাকে অনেক অনেক ধন্যবাদ দেব যে আপনারা এত আতঙ্ক এবং এত ভয়ের মধ্যেও আপনারা ঘর থেকে বের হয়ে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্যে, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্যে আপনারা যেভাবে ঘর থেকে বেরিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দেব। এবং সেই জায়গার আমাদের প্রত্যেকটা কার্যকর্তারা যারা নিজের জীবনকে হাতে নিয়ে লড়াই করেছেন, এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তৈরি করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা এই গুন্ডারাজের বিরুদ্ধে, মাফিয়ারাজের বিরুদ্ধে গিয়ে যেভাবে আপনারা লড়াই করেছেন, সেই লড়াইয়ের জন্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই অভূতপূর্ব সাফল্য। আজকে আমরা ত্রিপুরাবাসী যেটা 2018 সালে যেটা আমরা অনুভব করেছিলাম যে দীর্ঘ কমিউনিস্টের শাসন থেকে এই রাজ্যের মানুষ, গণদেবতারা ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ গতকালকে রাত্রে ঘুমোতে পারেনি যে আগামীকাল সকালে কি হবে। আমরাও সেই পরিস্থিতিতে ছিলাম। আজকে পশ্চিমবঙ্গের এই অভূতপূর্ব জয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণদেবতাকে, পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা জনগণকে অনেক অনেক আমরা শুভেচ্ছা জানাই। যে এই লড়াইটা আপনারা জানেন যে এই লড়াইটা শুধু ভারতীয় জনতা পার্টির সঙ্গে টিএমসির লড়াই ছিল না, এই লড়াইটা ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের লড়াই। এই টিএমসির করাপশনের বিরুদ্ধে, টিএমসির গুন্ডারাজের বিরুদ্ধে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে, আমাদের অমিত শাহজি থেকে শুরু করে, সেখানকার শুভেন্দু অধিকারী, সেখানকার প্রদেশ সভাপতি সমীক ভট্টাচার্য থেকে শুরু করে, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যিনি গিয়েছেন আমাদের বিপ্লবদা থেকে শুরু করে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন সেখানে প্রচার প্রসারে গিয়েছেন। তো সকলের সম্মিলিত প্রয়াসে এই পশ্চিমবঙ্গ আজকে উদ্ধার হয়েছে। যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যেটা ঐতিহ্য, পশ্চিমবঙ্গের সৃষ্টি কালচার, এবং সেই যে পশ্চিমবঙ্গকে নিয়ে মনীষীরা পর্যন্ত স্বপ্ন দেখতো যে পশ্চিমবঙ্গ যে দিশা দেখাবে ভারতবর্ষ সেই দিশায় চলবে, এই দিশায় হাঁটতে শুরু করেছে আজকের দিন থেকে। আমরা ভারতীয় জনতা পার্টির, আমরা ত্রিপুরার প্রত্যেকটা কার্যকর্তা অনেক অনেক খুশি, অনেক অনেক শুভেচ্ছা দেব। এবং প্রত্যেকটা কার্যকর্তার কাছে আমাদের আপিলও থাকবে, আহ্বায়ও থাকবে যে এই পশ্চিমবঙ্গের মানুষের অনেক ভরসা এই ভারতীয় জনতা পার্টির উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের ভরসাকে সম্মাননা দিয়ে, মর্যাদা দিয়ে এই পশ্চিমবঙ্গকে চালানোর ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ যদি হাতছাড়া হয়ে যেত, আজকে ভারতবর্ষের কাছে একটা থ্রেট ছিল, ভয়ের বাতাবরণ ছিল। আপনারাও জানেন যে প্রত্যেকটা ভারতবাসী এই পশ্চিমবঙ্গকে চিন্তিত। 5টা রাজ্যের নির্বাচন হচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষের ফোকাস এই পশ্চিমবঙ্গের উপর। কেন? এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি ওনার শাসনে যেই জায়গায় নিয়ে গেছেন, ভারতবর্ষের কাছে একটা থ্রেট, একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে হয়তো বা মমতা ব্যানার্জি যদি আবার ফিরে আসে, এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, যেখানে হিন্দুদের উপর দিনের পর দিন অত্যাচার সংগঠিত হয়েছে, দিনের পর দিন হিন্দুদের বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় হিন্দুদের উপর যেভাবে নির্মম অত্যাচার সংগঠিত করেছে। এবং সেই জায়গায় আজকে অধিষ্ঠিত হয়ে পশ্চিমবঙ্গের গণদেবতারা আজকে এই রায় দিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণদেবতাকে আমি নতমস্তকে, এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কার্যকর্তা নতমস্তকে প্রণাম জানাই। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিন পশ্চিমবঙ্গ তার নতুনভাবে, নতুন আঙ্গিনায়, এবং পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, ভাবধারা, সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গ আবার পুরনো অবস্থায় ফিরে আসবে, এই প্রত্যাশা রাখছে।